बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। My dear students of first year of Ghulam Mustafa Model College, I congratulate all of you at the end of my heart. I have not heard from you for a long time, but I don't know how are you. I also believe that all of you are well and good. I pray to Allah for the bright future of them, and also you will be hale and hearty. However, I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today I shall discuss with you Mathematics first paper in chapter 8, that is Function and Graph of Functions. Chapter 8 হলো কি আমাদের Functions and Graph of Functions. Function and graph, GRAPH, graph of function মানে হলো ফাংশন এবং ফাংশনের লেখচিত্র। After a long time, approximately about 2 months, I participate with you in online class. I believe that all of you are attend or participate in online class. So please look at the whiteboard. Function and graph of function. ফাংশন হলো ফাংশনের বাংলা কিন্তু আমরা ফাংশনই জানি, বইতেও ফাংশনের বাংলা ফাংশন লেখা থাকে, কিন্তু ফাংশনের একটা বাংলা আছে অপেক্ষক। ফাংশনের বাংলা কি? অপেক্ষক। আমরা অনেক সময় দেখা যায় যে মাস্টার্স কমপ্লিট করি ম্যাথমেটিক্সে, তারপরও ফাংশনের বাংলা জানি না। এটা আপনাদের অনেকেরই এটা দোষ বলাও যাবে না, কেননা ফাংশনের বাংলা ফাংশনে লেখা থাকে, ম্যাক্সিমাম বইগুলোতেই অপেক্ষক লেখা থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই জানতে হয়। যাই হোক, তো ফাংশনের বাংলা হলো অপেক্ষক। এখন হোয়াট ইজ ফাংশন? ফাংশন কি? ফাংশন যদি জানতে হয় তাহলে আমাদের জানতে হবে ভেরিয়েবল কি, কানেক্টেড। ফাংশন ইজ কানেক্টেড উইথ ভেরিয়েবলস। তো এট ফার্স্ট আমি একটু ডিসকাস করি যে ভেরিয়েবল, VARIABLE, ভেরিয়েবল। ভেরিয়েবল মানে চলক। ভেরিয়েবল মানে কি? চলক। তো ভেরিয়েবল কাকে বলে? দি কোয়ান্টিটিস হুজ ভ্যালুস আর চেঞ্জেবল, those are called variable. কোয়ান্টিটিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো চলক আর একটা হলো কনস্ট্যান্ট। তো কোয়ান্টিটিস ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, একটা হলো কনস্ট্যান্ট, একটা হলো ভেরিয়েবল। কনস্ট্যান্ট হবে দি কোয়ান্টিটিস হুজ ভ্যালুস আর নট চেঞ্জেবল, those are called constant. Are the values of any variable, any quantities are changeable, those are called variable. তাহলে চলকের সংজ্ঞা হলো কি? The quantities whose values are changeable, those are called variable. বাংলাটা হলো এই, যে সকল রাশির মান পরিবর্তনশীল বা পরিবর্তনযোগ্য। Again I repeat you, যে সকল রাশির মান পরিবর্তনশীল বা পরিবর্তনযোগ্য, ওই সকল রাশিগুলোকে বলা হয় চলক বা ভেরিয়েবল। যাই হোক, এই ভেরিয়েবলের দুই প্রকার হতে পারে। দেয়ার আর 2 টাইপস অফ ভেরিয়েবল। একটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, DEPENDENT, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট, INDEPENDENT, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো স্বাধীন চলক।
আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অধীন চলক। অ্যাজ ফর এক্সাম্পল y ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। এখানে দেখেন y is equal to 3x square plus 5x plus 2 when x is equal to 0 then y is equal to 2। এখানে যদি আমরা x এর মান 0 পুট করি তাহলে কি হয় দেখেন, when x is equal to 0 then y is equal to 2, when x is equal to 1 then y is equal to 10, when x is equal to 2 then y is equal to 20। 24 ধ্যান তো হয় কিনা, 2 বসালে 4 12 12 22 আর 2 24। তাহলে যখন x এর মান 0 হয় তখন y এর মান 2 হয়, যখন x এর মান 1 হয় তখন y এর মান 10 হয়, যখন x এর মান 2 হয় তখন y এর মান 24 হয় অ্যান্ড সো অন এভাবে। তো হাওয়ার এখানে we observe that all the values of y depends on x। y এর মানগুলো কার উপর ডিপেন্ড করে, x এর উপর ডিপেন্ড করে, x এর মানটা কিন্তু y এর উপরে ডিপেন্ড করে না। সুতরাং এখানে xটা হলো স্বাধীন চলক, xটা কি স্বাধীন চলক, আর yটা কি অধীন চলক। y এর মানটা x এর উপর ডিপেন্ডেন্ট নির্ভরশীল, এই জন্য yটা হলো অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর x এর মানটা y বা কোনো চলকের উপর নির্ভরশীল নয়, সেই জন্য xটা হলো স্বাধীন চলক। তাহলে xটা হলো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর yটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমাদের কথা হলো যে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে একটা সম্পর্ক আছে, যেমন x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলো ভেরি করে পরিবর্তনশীল হয়। তাহলে এই জন্য আমরা কি বলবো, দি রিলেশন between independent variable and dependent variable is called function। ওকে, দি রিলেশন সম্পর্ক, কার সম্পর্ক, দি রিলেশন between independent variable and dependent variable, স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলি আমরা কি ফাংশন। ওকে, তাহলে এইটা হলো আমাদের ফাংশন। যদি কেউ জিজ্ঞেস করো হোয়াট ইজ ফাংশন কি, আমাদের বইতে কিন্তু অনেকভাবে লেখা থাকে এভাবে যে এক্স এবং ওয়াই দুইটা চলক, ইহাদের মধ্যে এমনভাবে মানে ঘনিষ্ঠবদ্ধ বা সম্পর্কযুক্ত হয়, এক্সের মান ওয়াইয়ের মানের উপর ডিপেন্ড করে এক্সেক্ট এক্সেক্টটা আমরা অত যাব না, আমরা ইন শর্ট সংক্ষেপে বলবো দি রিলেশন বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড ফাংশন। অর্থাৎ স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে সম্পর্ক তাকে ফাংশন বা অপেক্ষক বলা হয়। ওকে, দ্যাটস ওকে। তাহলে আমরা হোয়াট ইজ ফাংশন শিখলাম, হোয়াট ইজ ভেরিয়েবল শিখলাম, হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শিখলাম, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শিখলাম। অলওয়েজ বিয়ার ইন মাইন্ড, ইন ব্রেন। এখন দেখেন, এখন হলো ফাংশনের আমরা ডোমেন এবং রেঞ্জ নিয়ে ডিসকাস করব। দি ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ এ ফাংশন, ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। ডোমেন DOMAIN, ডোমেন অ্যান্ড রেঞ্জ RANG, রেঞ্জ, ডোমেন অ্যান্ড রেঞ্জ। ডোমেনটা হলো আমাদের চরণস্থল, বিচরণ স্থল। আমরা যদি এই ক্লাসে এখানে 5 জন স্টুডেন্ট থাকি বা 5 জন লোক থাকি তাহলে আমাদের ডোমেন হবে এরকমটা। ওকে, এটা হলো ডোমেন মানে বিচরণ স্থল বা চরণস্থল। তাহলে ফাংশনকে যেমন আমি একটা অঙ্কের মাধ্যমে ডোমেন কীভাবে নির্ণয় করে দেখাচ্ছি। প্রবলেম, ফাইন্ড দি ডোমেন DOMAIN, ডোমেন অ্যান্ড রেঞ্জ RANG, রেঞ্জ of the function f of x is equal to 3x by হবে x plus 2 বা সংক্ষেপে x by x plus 2 ধরেন, x by x plus 2।
ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস টু, এটা একটা ফাংশন। এই ফাংশনের আমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব। ওকে, তাহলে এট ফার্স্টে আমরা অঙ্কটা সলভ করবো, প্লাস আমরা রুলসটা বলে যাব। আমরা অঙ্কও শিখবো, নিয়মটাও শিখবো। টাইম ইজ ভেরি শর্ট। আমাদের মান্থলি এক্সাম মে উইল বি হেল্ড ইন সেকেন্ড উইক ইন নেক্সট মান্থ, সো টাইম ইজ very short. Our monthly exam main is knocking at the door. For this reason we teach you two rules in on math. মানে একটা ম্যাথের ভিতরে দুইটা নিয়ম শেখাবো, আমরা ম্যাথটাও করব, নিয়মটাও শেখাবো কিভাবে ডোমেইন এবং রেঞ্জ ফাইন্ড আউট করতে হয়। সো attentively in problem solve. এখন লেখেন সলিউশন। সলিউশন লেখেন দি গিভেন ফাংশন ইজ, এখানে লিখবেন দি গিভেন ফাংশন ইজ, অর্থাৎ প্রদত্ত ফাংশন। প্রদত্ত ফাংশনটা কি হলো আমাদের? ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস টু, এক্স বাই এক্স প্লাস টু ইন ইকুয়েশন নাম্বার 1. Look at the whiteboard everybody. তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস টু। এখন এখানে ডোমেইনের রুলসটা হলো এই, প্লিজ পে অ্যাটেনশন। এক্সের যে মানের জন্য ফাংশন অফ এক্সের মান আনডিফাইন্ড হয়, এক্সের সেই মান ব্যতীত সকল বাস্তব সংখ্যা এই ডোমেইনের অন্তর্ভুক্ত হয়। ওকে, again I repeat you, x এর যে মানের জন্য ফাংশন অফ এক্স এর মান আনডিফাইন্ড হয়, x এর সেই মান ব্যতীত সকল বাস্তব সংখ্যাগুলোই ডোমেইনের অন্তর্ভুক্ত হয়। ওকে, এখন দেখেন আমরা কিন্তু এটা ইট ইজ নোন টু অল দ্যাট r ইজ ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 দ্যাট প্লাস মাইনাস ইনফিনিটি। এই টোটালটা হলো আমাদের রিয়াল নাম্বার। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটা কি বোঝায়? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এই সকল সংখ্যাগুলো কি আমাদের রিয়াল নাম্বার। ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল আর, এটাকে আর দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে সকল বাস্তব সংখ্যার সেটকে আমরা আর দ্বারা ডিনোট করা হয় বা রিপ্রেজেন্টস করা হয় বা ইন্ডিকেট করা হয় বা আইডেন্টিফাই করা হয়। তো এইটা হলো আমাদের এই ক্যাপিটাল আর মানে কি? সকল বাস্তব সংখ্যা। এখন দেখেন আমি এক্সাম্পল দেখেন, আনডিফাইন্ড মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে যে ইনফিনিটি যে মানটা হয়, এখানে একটু দেখেন যেমন এক্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস টু দেওয়া আছে। এখন এখানে দেখেন এক্সের মানটা যদি -2 হয় তাহলে এক্স বাই উপরে লেখেন নিউমিনেটর যেটাই হোক এক্স বাই এটা হলো -2 প্লাস 2, তার মানে উপরে -2/0। এখন এই -2/0 আমরা অনেকেই দেখা যায় যে অনার্সের স্টুডেন্টের কাছেও জিজ্ঞাসা করি যে 2/0 ইজ ইকুয়াল টু কত? অনেকে বলে 2, অনেকে বলে 0। যেমন 5/0 ইজ ইকুয়াল টু কত? 5 or 0। হ্যাঁ, আমি গতকালকে অনার্স স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে 5/0, সাম অফ দেম বলে 5 আর সাম অফ দেম বলে 0, কিন্তু এখানে এনি নাম্বার ভাগ 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এনি নাম্বার ভাগ 0 ইজ ইকুয়াল টু কি? ইনফিনিটি। অর্থাৎ যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তার মান কি হয়? ইনফিনিটি, অসীম। তাহলে এটা হবে না, কি হবে? ইনফিনিটি হবে। আর ইনফিনিটি মানে কি? ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড, যেটাকে ডিফাইন করা যায় না। তো যাই হোক, এখন দেখেন এখানে আমরা দেখব যে এক্সের মান কত হলে ডিনোমিনেটর শূন্য হয়। ডিনোমিনেটর মানে হর। এক্সের মান কত হলে ডিনোমিনেটর শূন্য হয়? ডিনোমিনেটর যদি শূন্য হয়, নিউমিনেটর যেটাই থাক না কেন, এনি নাম্বার বা সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এই জন্য আমাদের পুট করতে হবে যে এক্সের মান কত হলে ডিনোমিনেটর শূন্য হয়? এক্সের সেই মান ব্যতীত সকল বাস্তব সংখ্যাই
ডোমেনের অন্তর্ভুক্ত হবে। ওকে, তো দেখেন লুক এট দি হোয়াইট বোর্ড। এখন দেখেন এখানে আমি একটু লিখি, দি গিভেন ফাংশন উইল বি আনডিফাইন্ড। The given function will be undefined. The given function will be undefined. প্রদত্ত ফাংশনটি অসংজ্ঞায়িত হবে if x is equal to -2. দেখেন, the given function প্রদত্ত ফাংশন will be undefined অসংজ্ঞায়িত হবে if যদি x is equal to -2। কেননা আমরা এখানে এইমাত্র দেখলাম x এর মান যদি -2 বসাই, -2 + 2 নিউমিনেটর 0 হয়, আর এনি নাম্বার বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আর ইনফিনিটি মানে হলো অসংজ্ঞায়িত, আর অসংজ্ঞায়িতকে আমরা ইংলিশে বলি আনডিফাইন্ড। ওকে, তাহলে দি গিভেন ফাংশন উইল বি আনডিফাইন্ড, প্রদত্ত ফাংশনটি অসংজ্ঞায়িত হবে ইফ x ইজ ইকুয়াল টু -2, x ইকুয়াল টু -2 হয়। এখন দেখেন আমরা কিন্তু নিয়মে শিখেছি x এর যে মানের জন্য f অফ x এর মান আনডিফাইন্ড হয়, x এর সেই মান ব্যতীত সকল বাস্তব সংখ্যা এই ডোমেনের অন্তর্ভুক্ত হবে। এখন দেখেন তাহলে এই -2 ব্যতীত সকল বাস্তব সংখ্যাগুলোই কি থাকবে? ডোমেনের অন্তর্ভুক্ত থাকবে। তাহলে কি লিখব আমরা? অতএব -2 ডাজ নট বিলংস টু ডোমেন, এই -2টা ডোমেনের ভিতরে থাকবে না। অতএব অল দি রিয়েল নাম্বারস আর বিলংস টু ডোমেন এক্সেপ্ট -2। আমরা এটাকে দুইভাবে লিখতে পারি, দেখেন আমি একটু বলে নিই। অল দি রিয়েল নাম্বারস আর বিলংস টু ডোমেন এক্সেপ্ট -2, -2 ব্যতীত সকল বাস্তব সংখ্যাগুলো ডোমেনের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা প্রথম লিখি অতএব -2, এইটা হলো বিলংস টু, এটা কাটা দেন, ডাজ নট বিলংস টু ডোমেন, DOMAIN। -2 ডাজ নট বিলংস টু ডোমেন, -2 ডোমেনের অন্তর্ভুক্ত নয়। আমরা ল্যাঙ্গুয়েজ দিয়েও লেখা যায়। সুতরাং অল দি রিয়েল নাম্বারস, অল দি REAL রিয়েল নাম্বারস, NUMBERS, all the real numbers are belongs to domain, BLONGS, belongs to domain. All the real numbers are belongs to domain except -2, EXCPT, except -2, অর্থাৎ -2 ব্যতীত সকল বাস্তব সংখ্যাগুলোই ডোমেনের অন্তর্ভুক্ত হবে। ওকে, অল দি রিয়েল নাম্বারস আর বিলংস টু ডোমেন, সকল বাস্তব সংখ্যাগুলোই ডোমেনের অন্তর্ভুক্ত হবে এক্সেপ্ট -2 ব্যতীত। হ্যান্স দি ডোমেন, DOMAIN, domain of the given function, hence the domain of the given function is, hence the domain of the given function is, অতএব প্রদত্ত ফাংশনের ডোমেইন। তাহলে ডি, ডোমেইন হলো ডি, আর ফাংশনের ডোমেইন এই জন্য এখানে এফ দিবেন, DF ইজ ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যার সেট হলো আর -2। এটা দ্বারা কি বোঝানো হলো? আমরা রুলসে শিখেছি x এর যে মানের জন্য ফাংশন অফ x এর মান আনডিফাইন্ড হয়, x এর সেই মান ব্যতীত, দ্যাট ইজ -2, x এর সেই মান ব্যতীত সকল বাস্তব সংখ্যাগুলোই ডোমেনের অন্তর্ভুক্ত হয়। তাহলে ডোমেন এফ ইজ ইকুয়াল টু আর মানে কি? সকল বাস্তব সংখ্যা। এ থেকে বাদ যাবে কি? বাদ যাবে -2, কারণ -2 এর জন্য এটা অসংজ্ঞায়িত, এই জন্য আর -2টাকে আমরা সেটের ভিতরে রাখতে হয়, নিয়ম এটা রুলসের।
দ্যাটস ওকে। তাহলে আমরা ডোমেইন পেয়েছি প্রদত্ত ফাংশনের। এখন হলো কি আমাদের, এখন বের করবো না রেঞ্জ। রেঞ্জ মিনস ইমেজ, প্রতিবিম্ব। এখন দেখেন হাউ টু ফাইন্ড দি রেঞ্জ অফ দ্যাট ফাংশন। আমরা ফাংশনের রেঞ্জটা কীভাবে বের করব? রেঞ্জটা দেখেন, সিংস পার্ট 2, PART পার্ট 2 দ্বিতীয় অংশ, ফর রেঞ্জ, ফর রেঞ্জ RNG, ফর রেঞ্জ, রেঞ্জের ক্ষেত্রে। রেঞ্জের ক্ষেত্রে আমরা কী লাগবো? সিংস। সিংস হলো যেহেতু y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এটা হলো একটা এক্সপ্লিসিট ফাংশন। আমরা যখন উপরের ক্লাসে পড়বো, অনার্স লেভেলে BC লেভেলে পড়বো, তখন আমরা এটা দিয়ে আমরা অনেক অঙ্কে করব বা ইউজ করব। y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এটা হলো এক্সপ্লিসিট ফাংশন, ইট ইজ নোন টু অল, সবাই জেনে রাখবেন। তো y ইজ ইকুয়াল টু যদি, যেহেতু y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, সুতরাং অন থেকে আমরা পাই নাও অন বিকামস, নাও অন বিকামস f অফ এক্স এর জায়গায় y বসাই দেন, y ইজ ইকুয়াল টু x বাই x প্লাস 2। ওকে, এখন এখান থেকে আমরা x এর মানটা বের করব। হাউ টু ফাইন্ড দি ভ্যালু অফ x, দেখেন এটা নিচে একটা 1 আছে। x এর মানটা যখন আমরা বের করব, তখন ক্রস গুণন করেন xy প্লাস হলো 2y ইজ ইকুয়াল টু x, implies that xy minus x is equal to minus 2y, implies that এখান থেকে x কমন নেন, x কমন নিলে কি হয়? x কমন নিলে হবে y minus 1 is equal to minus 2y, implies that x is equal to কত হয়? minus 2y by y minus 1। এখান থেকে অতএব x is equal to মাইনাস সাইন ওমিট করেন, এখানে লেখা যায় 2y by 1 minus y ইন ইকুয়েশন নাম্বার 2। আমরা x এর মানটা ফাইন্ড আউট করেছি। লুক এট দি হোয়াইট বোর্ড। কী জন্য করেছি দেখেন, আমি আমার নিয়মটা বলি। আমরা কিন্তু অঙ্ক শিখি না, নিয়ম শিখি। নিয়মটা ব্রেনে রাখবেন 100%। তাহলে অঙ্ক শিখবো একটা, আমরা করতে পারবো 100টা এই নিয়মের। এই জন্য আমরা অঙ্ক করি না, নিয়ম শিখি। তাহলে আমি যখন ডোমেইন নির্ণয় করছিলাম, অ্যাগেন আই রিপিট দি রুলস, আমরা যখন ডোমেইন নির্ণয় করছিলাম তখন বলছিলাম এক্সের যে মানের জন্য ফাংশন অফ এক্সের মান আনডিফাইন্ড হয়, এক্সের সেই মান ব্যতীত সকল বাস্তব সংখ্যাই ডোমেইনের অন্তর্ভুক্ত হয়। এইগুলো ডোমেইনের ক্ষেত্রে। অন দি আদার হ্যান্ড, পক্ষান্তরে রেঞ্জের ক্ষেত্রে নিয়মটা কি? ওয়াই এর যে মানের জন্য এক্সের মান অসংজ্ঞায়িত হয়, ওয়াই এর যে মানের জন্য এক্সের মান আনডিফাইন্ড হয় বা অসংজ্ঞায়িত হয়, ওয়াই এর সেই মান ব্যতীত সকল বাস্তব সংখ্যাই রেঞ্জের অন্তর্ভুক্ত হয়। অ্যাগেইন আই রিপিট ইউ, ওয়াই এর যে মানের জন্য এক্সের মান আনডিফাইন্ড হয়, ওয়াই এর সেই মান ব্যতীত সকল বাস্তব সংখ্যাই রেঞ্জের অন্তর্ভুক্ত হয়। অন দি আদার হ্যান্ড, এক্সের যে মানের জন্য ফাংশন অফ এক্সের মান আনডিফাইন্ড হয়, এক্সের সেই মান ব্যতীত সকল বাস্তব সংখ্যাই ডোমেইনের অন্তর্ভুক্ত হয়। এই নিয়ম দুটো ব্রেনে রাখবেন। অ্যানাদার রুলস আছে, পরে ডিসকাস করবো। এক্স ইজ ইকুয়াল টু দ্যাট। এখন দেখেন, লুক অ্যাট দি হোয়াইট বোর্ড অ্যান্ড অলসো ডিনোমিনেটর। ডিনোমিনেটর আছে কত? 1 মাইনাস ওয়াই। ডিনোমিনেটর মানে হর আর নিউমিনেটর হলো লব। ওকে, তাহলে এখন দেখেন ডিনোমিনেটর হলো 1 মাইনাস ওয়াই। এখানে ওয়াইয়ের মান যদি 1 হয়, আমরা ইজিলি বুঝতে পারি ওয়াইয়ের মান যদি 1 হয়, 1 মাইনাস 1 0। উপরে যেটাই থাক, হর যদি 0 হয় তাহলে মান হবে ইনফিনিটি। আর ইনফিনিটি মানে কি? আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে অসংজ্ঞায়িত। ওকে, তাহলে এখন দেখেন আমরা এখানে বলতে পারি
the given x is undefined. Here x is undefined if y is equal to 1. যদি y মান 1 হয় তাহলে x undefined হয়। So 1 does not belongs to range, 1টা রেঞ্জের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। That is all the real numbers are belongs to range except 1. 1 ব্যতীত সকল বাস্তব সংখ্যাই রেঞ্জের অন্তর্ভুক্ত থাকবে। Hence the range of the given function is r minus 1. আমাদের অঙ্ক শেষ। আমি লিখে দিচ্ছি, দেখেন এখানে লিখবেন হিয়ার, এখানে x is undefined, x is undefined, x is undefined, x অসংজ্ঞায়িত হবে if y is equal to 1, যদি y মান 1 হয়। x is undefined if y is equal to 1, y মান 1 হলে x এর মান undefined হয়। সুতরাং 1 does not belongs to range, সুতরাং 1 রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। 1টা কি হবে? রেঞ্জের অন্তর্ভুক্ত নয়, কেননা আমরা রুলসে শিখেছি y এর যে মানের জন্য x এর মান অসংজ্ঞায়িত হয়, y সেই মান ব্যতীত সকল বাস্তব সংখ্যাই রেঞ্জের অন্তর্ভুক্ত হয়। তাহলে 1টা রেঞ্জের অন্তর্ভুক্ত নয়। সো 1 does not belongs to range, that is i.e. that is মানে অর্থাৎ all the real numbers are belongs to range, except except 1, that is all the real numbers সকল বাস্তব সংখ্যাগুলো আর belongs to range, রেঞ্জের অন্তর্ভুক্ত থাকবে except 1 ব্যতীত। তাহলে কি লিখবেন? hence অতএব hence the range hence the range of the given function is, অতএব প্রদত্ত ফাংশনের রেঞ্জ হলো আর দিয়ে প্রকাশ করি আমরা, রেঞ্জের প্রথম অক্ষর আর, এই জন্য আর ফাংশনের রেঞ্জ এই জন্য rf ইজ ইকুয়াল টু টোটাল বাস্তব সংখ্যা হলো আর, মাইনাস হবে 1 বাদ যাবে, এইটা হলো 1, এই হলো অ্যান্সার। তাহলে আমরা ডোমেন পেয়েছি r মাইনাস -2 আর রেঞ্জ পেয়েছি r মাইনাস 1, কার? অফ দি ফাংশন দ্যাট ফাংশন অফ x ইকুয়াল টু x বাই x প্লাস 2। তাহলে এটা হলো আমাদের কি, আমরা কোনো ফাংশনের ডোমেন অ্যান্ড রেঞ্জ ফাইন্ড আউট করব। এটা ডোমেন অ্যান্ড রেঞ্জ আমাদের ইন্টারমিডিয়েটে শুরু, অনার্স লেভেলে এটার ব্যাপক আছে, অনেক সারকামফারেন্স অনেক হাই, সারকামফারেন্স মানে পরিধি অনেক ব্যাপক বা বিস্তৃতি। সো আমরা নিয়মগুলো শিখব। একটা নিয়মে 10টা অঙ্ক আছে, আমরা 10টা অঙ্ক করার সময় থাকবে না, আমরা যখন অনার্সে পড়বো এখন পড়ব, বিভিন্ন রুলসের আছে। তো আমরা নিয়ম শিখব একটা নিয়ম দিয়ে আমরা অঙ্ক একটা করব, একটা অঙ্ক করাই মানে আমাদের 100টা অঙ্ক শেখা। তাহলে আমরা অলওয়েজ রিমেম্বার ইন মাইন্ড, আমরা অঙ্ক শিখি না, নিয়ম শিখি। তো আই অ্যাডভাইস ইউ অর হোমওয়ার্ক হলো আমাদের এই রুলসে যতগুলো অঙ্ক আমাদের বইতে আছে এই অঙ্কগুলো করে নেবেন, এইটা হলো আমাদের হোমওয়ার্ক। অ্যান্ড I also advise you, all of you are stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance, as because of new variant of Indian new variant is expired quickly. So always remember in mind, always maintain the physical distance
Stay home, save yourself, don't go out without masks. Many thanks to all. May Allah bless you.